বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি রোলের রেসিপি। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সবজি রোল খেতে সবারই কম বেশি ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তো ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এক একজনের রেসিপি এক এক রকম। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এগুলোকে একটু ভালো করে মাখবো। তারপরে এবার আস্তে আস্তে পানি দিয়ে এগুলাকে ডো তৈরি করব। ভালো করে মেখে ডোটা তৈরি করব যাতে খামিরটা শক্ত হয়। আমার ডো রেডি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, ওনার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য, বেশি না। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাবো। আমি এখন দিয়ে দিব ডিম। যেহেতু সবজি রোলের সাথে একটু ডিম দিলে ভালোই লাগে, শুধু সবজি দিলে ভালো লাগে না, তাই আমি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে, তাই আমি এইভাবেই দিচ্ছি। এখন ডিমটাকে ভালো করে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষাবো যাতে ডিমটা ঝুরঝুরে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলা সহ ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এভাবে নাড়তে থাকলে এক সময় এটা ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি এখানে নিয়ে নিলাম গাজর আর পেঁপে কুচি। এগুলাকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু সামান্য সিদ্ধ করতে হবে, কারণ যখন রোলটা ভাজি করা হবে তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগতেছে, যেহেতু গাজর আর পেঁপের কম্বিনেশন, লাল আর সাদা, এটা আসলে অনেক সবসময় ভালো লাগে। তো রোলটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করা যায় আর কি। আমি এটাকে ঢাকনা দিব, এটাতে কোনো পানি অ্যাড করি নাই, জাস্ট কিছুক্ষণের জন্য আমার সবজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে এখন রোলের জন্য যে ডো তৈরি করেছিলাম সেটা ফেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে যে সবজিটা বানিয়েছি সেটা দিয়ে এখন আমি রোলটা বানাবো। আমি যেভাবে ভাজটা করেছি আপনারা সেভাবে ভাজটা করে নেবেন। এখন এটাকে আমি ডিমের মধ্যে চুবাবো। ডিমের মধ্যে নিয়ে এটা আমি এখন ব্রেড ক্রামে ভালো করে মিক্স করব যাতে সবগুলা পুরোটার গায়ে সবকিছু লেগে যায়। এখন আমার এই যে দেখেন আমার সবগুলো রোল রেডি। আমি এখানে তেল গরম করেছি, আমি আগে অবশ্য কটা ভেজেছি, এই জন্য নিচে এরকম লাগতেছে। আমি এখানে 4টা রোল দিয়েছি। তো আমার রোল দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, দারুণ মজার সবজি রোল। তো আমার রেসিপিটা ফলো করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একদম সিম্পল হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার রান্না করে বানিয়ে দেখবেন আর আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।